ছুটিতে এই কয়েকটা দিন কিন্তু স্বস্তিতেই তারা রাজধানী ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেরিয়েছেন এবং এই ঢাকায় কিন্তু এখন যানজট নেই বললেই চলে। কেননা যারা ঈদের ছুটিতে ঘরে ফিরেছিলেন তারা কিন্তু এখন সবেমাত্র ঈদের ছুটি শেষ করে আসলে রাজধানী ঢাকায় প্রবেশ করতে শুরু করেছেন। এখন পর্যন্ত কিন্তু রাজধানী ঢাকা শহর তার প্রাণচঞ্চল্য ফিরে পায়নি, জমে ওঠেনি এই শাহবাগ। আপনারা জানেন যে এই শাহবাগ কিন্তু ঘুমায় না, এই শাহবাগ কিন্তু আসলে 24 ঘন্টায় জেগে থাকে এবং উত্তপ্ত থাকে, কেননা এই শাহবাগকে কেন্দ্র করে বিভিন্ন আন্দোলন সংগ্রামও কিন্তু জমে ওঠে। সেই শাহবাগ কিন্তু এখন নিষ্প্রাণ, একদমই জনমানব শূন্য একটি নগরে বলা চলে এই শাহবাগকে। এই শাহবাগের যে যানজটের চিত্র সেটি কিন্তু অন্যান্য দিনের মতো নয় এবং এই যে ছুটি, এই ছুটিকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর ঢাকার এই অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্টটি সম্পূর্ণ ফাঁকাই বলা চলে। তো দর্শক, কে কোথা থেকে যুক্ত আছেন চাইলে কিন্তু আপনারা লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে এবং জানাতে পারেন আপনাদের ঈদের কোনো যদি কোনো স্মৃতি থাকে সেই সুখ স্মৃতিও কিন্তু চাইলে আপনারা লিখে জানাতে পারেন। এই মুহূর্তে যারা যুক্ত আছেন তাদের ডেইলি যে কাজকর্ম, সেই কাজকর্মের যে প্রতিচ্ছবি সেটিও কিন্তু চাইলে আপনারা জানাতে পারেন। এবং আমরা কিন্তু এখন সরাসরি যুক্ত আছি রাজধানী শাহবাগ থেকে, দেখাচ্ছি শাহবাগের যে সর্বশেষ চিত্র সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইখানকার যারা ট্রাফিকের দায়িত্বে রয়েছেন সেই ট্রাফিক পুলিশরাও কিন্তু অনেকটা অলস সময় পার করছে বলে আমরা দেখেছি এবং তারা জানিয়েছে যে আরও 2-1 দিনের মধ্যে হয়তো বা এই শাহবাগ জমে উঠবে এবং মানুষের যে প্রাণ চাঞ্চল্য সেটা কিন্তু আসলে ফিরে আসবে। কেননা এখনও কিন্তু আসলে যারা ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন তারা অনেকেই কিন্তু এখনও ফেরত আসতে পারেনি। হয়তোবা কালকে মধ্যেই হয়তোবা এই শহর আবারও প্রাণচঞ্চল্য ফিরে পাবে। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে সর্বশেষ চিত্র। তো পরবর্তীতে আবারও আমরা যুক্ত হব আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।